রফিকুল ইসলাম জনশক্তি পার্টির সভাপতি যে বক্তব্য, মানে আজকের আলোচনা শিরোনাম, আমি তার সঙ্গে একমত পোষণ করছি। মৌলানা ভাসানী শ্রদ্ধা জানানো মানে হচ্ছে জনগণের প্রতি, দেশের প্রতি, স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি সম্মান জানানো। তার জন্ম এবং মৃত্যু দিবসের প্রতি সম্মান জানানো, এটা নিজের প্রতি সম্মান জানানো। মৌলানা ভাসানী নেতাদের নেতা ছিলেন, নেতাদের শিক্ষক ছিলেন। এমন কোনো বাংলাদেশের নেতা জন্মাই নাই যারা মৌলানা ভাসানীর কাছাকাছি হয় নাই, তার আশীর্বাদ নেয় নাই। কেউ সফল, কেউ ব্যর্থ। এমনকি আমরা মৌলানা ভাসানীর মার্কা রাজনীতি এবং তার দলের পরিপূর্ণভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল, শতাব্দীর কার্যকর দল এবং মানুষের ভালোবাসার দল। শহীদ জিয়া রহমান তার কাছে গিয়েছিলেন, একমাত্র সামরিক ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, যিনি শহীদ মানে মৌলানা ভাসানীর সমর্থন পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল। ন্যাপ ভাসানী মুশির রহমান যাদুমাকে বলেছিলেন, এই সৎ এবং ভালো মানুষটার সঙ্গে নিয়ে তোমরা রাজনীতি করো, তাহলে কিছু একটা হবে। কারণ খোদাই মে খিদমতগারের মধ্য দিয়ে তিনি রাজনীতি থেকে সরে গেছিলেন, ন্যাপ ভাসানী থেকে সরে গেছিলেন। জাদু ভাই তখন চেয়ারম্যান ছিলেন। মৌলানা ভাসানীর কথা বলে আসলে শেষ করা যাবে না। এই ছোট্ট পরিসরে এখানে একজন বক্তৃতা করছিলেন, তার বয়স উল্লেখ করে বললেন যে তার মৃত্যু এত আগে হয়েছে যে তারপরে আমরা জন্মাইছি, সেই কারণে আমরা তার সম্বন্ধে জানবো কি করে। এটা আসলে নানানভাবে জানা যায়। সৈয়দ মুদস্সির আলী সম্ভবত তিনি একটা বই লিখেছেন মৌলানা ভাসানী এই নামে। আমি জেলখানায় আমার স্ত্রী দিয়ে এসেছিলেন, আমি পড়ছিলাম। সেখানে একটা লাইন ছিল যে এই 500 পৃষ্ঠার বইয়ে আমি যা উল্লেখ করেছি তথ্য, রাজনীতি সময়ের, তার থেকে আরো 3 গুণ তথ্য আমি বাইরে রেখেছি, 500 পৃষ্ঠায় শেষ করা যায়নি। অর্থাৎ আরো 3টি বই লেখা যায়। এর নাম হচ্ছে মৌলানা ভাসানী। ইনি ইতিহাসের নায়ক বলে কম বলা হয়। মৌলানা ভাসানী এমন একজন ব্যক্তি, বাংলাদেশের এমন কোন নেতার সঙ্গে তার পোশাক পরিচ্ছদ, চালচলন, জীবনযাপন কোনোভাবে সাদৃশ্যতা পাওয়া যাবে না। এই জন্যই তিনি মৌলানা ভাসানী। নিজে হাতে রান্না করেছেন, তার ছবি আছে। তিনি মানুষের বেদনায়, কষ্টে দুঃখ পেয়েছিলেন বলে দুর্ভিক্ষের আগে পরে মানুষের কাছে তিনি গেছেন, বুকা মিছিল করেছেন। স্বাধীনতার আগে আপোষ করেনি, কোনো সময় কোনো জায়গায় তিনি আপোষ করেনি। শেখ মুজিবকে উদ্দেশ্য করে, যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, শেখ মুজিব বিরোধিতাকারীদেরকে তিনি নকশাল দেখা মাত্রই গুলি করার কথা বলেছিলেন যশোরে। খেয়াল আছে কিনা আমি জানি না, এখানে যারা সিনিয়র। হ্যাঁ, মৌলানা ভাসানী বলেছিল, মুজিব কারোর গায়ে নকশার লেখা থাকে না। রাজনীতি এই বাংলাদেশে যারা সমাজতন্ত্র বলে কথা বলতো, এখন একটু কম বলে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হতো, তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে, রাজনীতিটাকে জনপ্রিয় করেছিলেন। ইসলামী সমাজতন্ত্র বলে তিনি সমাজতন্ত্রকে সামনে, কৌশলী রাজনীতি।
ভাবনা রাজনীতি। আজকে অনেকেই মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারছে না, এই জন্য বেদনার কোনো শেষ নাই, কষ্টের শেষ নাই। মৌলানা ভাসানী প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছে, প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন, এমপির জন্ম দিয়েছেন, পার্টির জন্ম দিয়েছেন, বাংলাদেশের জন্ম দিয়েছেন, কিন্তু তিনি ওই জায়গায় যাননি। অনেকে ক্ষোভ মানে ছোট করার জন্য মৌলানা ভাসানীকে বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন, উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন। আসলে উনি ক্ষমতা তৈরি করতেন, ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন। আর যদি একমত না হতে পারতেন, লাথি মেরে তিনি চলে যেতেন। যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন, বাংলাদেশেও তিনি প্রথম বিরোধী দলের রাজনীতি করেছেন, নায়ক ছিলেন শেখ মুজিবের আগে। অনেকে জাসদকে বলে, জাসদ না, প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতাকারী ছিলেন মৌলানা ভাসানী। তিনটি মহাকালের তিনি নায়ক। মৌলানা ভাসানীর কথা বলে আসলে শেষ করা যাবে না। এখানে আমাদের নজরুল ভাই আছেন, অনেক সময় আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি, আমি বেশি কথা বলবো না। তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। কে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে না? যে ক্ষমতা চায়, যে অর্থ চায়, যে সুখ সুবিধা চায়, সে তো অন্যায় বিরোধিতাকারী হবে না। মৌলানা ভাসানী এগুলো দরকার ছিল না, ছিল না এগুলো তার প্রয়োজন। তিনি মানুষের সঙ্গে ছিলেন। আমি সর্বশেষ কথাটা বলে, আমি মৌলানা ভাসানীর শ্রদ্ধা জানিয়ে তার ভালোবাসার কথা বলে, আমরা তো এই যে ধানের শীষের কথা আজকে বলছেন না, সব থেকে জনপ্রিয় মার্কা কি? ধানের শীষ। তো এখন একটা ধানের শীষে মার্কা নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু কিছু মানুষ এখন উন্মাদ হয়ে গেছে, কারণ তারা জানে যে ধানের শীষ নিতে পারলে জিতে যাবে। এটা কার মার্কা? এটা মৌলানা ভাসানীর ন্যাপের মার্কা ছিল, এবং এটি ভালোবেসে মৌলানা ভাসানী শহীদ জিয়া রহমানকে দিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে 73-তে, নানু ভাই এখানে আমাদেরও সিনিয়র, তার তো 70-তে সেই ইলেকশনটা হয় নাই। সেই ইলেকশনে মার্কা ছিল ন্যাপের ধানের শীষ। আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ ন্যাপ বিএনপির আগে 73-তে। 73-তে যে ইলেকশন হয়েছিল সেখানে ভাসানী ন্যাপের মার্কা কি ছিল? ধানের শীষ। আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। তারপরে তো বিএনপির মার্কা, উপযুক্ত মার্কা উপযুক্ত জায়গায় গিয়েছিল। আজকে যেটা আছে, যদি দেশে কোনো কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা ভাবে বা চিন্তা করে, সেটা বিএনপি নিয়ে ভাবে, বেগম জিয়া নিয়ে ভাবে, তারেক রহমান সাহেবকে নিয়ে ভাবে। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে গেলে, যেমন কালকে সারা রাত দেশের মানুষ জেগেছিল, গতকাল সারা রাত আমি যতটুকু জানি দেশের মানুষ জেগেছিল, যে তাদের মা, তাদের নেত্রী, যে মানুষটার জন্য গণতন্ত্র ফিরে এসছে, সেই বেগম জিয়া তো সংকট আছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে। সবাই কেউ কেউ নামাজ পড়ে সারা রাত যায় নামাজ ছিল। আমি যতটুকু জানি। কেন? মৌলানা ভাসানীর প্রতি যে শ্রদ্ধা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, সেই কারণে 9টি বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। আমরা ছাত্র কর্মী হিসাবে সেই সময় যেমন ছিলাম মৌলানা ভাসানীর সঙ্গে, ঠিক তেমনি আমরা বেগম জিয়ার সঙ্গে ছিলাম।